আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে খুব সহজেই কাঁচা আমের জেলি তৈরি করা যায়। এজন্য দুটি আম খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট কিউব করে কেটে নেব। দুটি আমই এভাবে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমগুলো সিদ্ধ করে নিব। ঢেকে দিচ্ছি। বলক উঠে গিয়েছে, ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। প্রায় 15 মিনিট মিডিয়াম হিটে জাল করে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। সিদ্ধ করা আমের পানিটুকু ছেঁকে নিব, কারণ জেলি বানানোর জন্য শুধু এই আমের পানিটুকুই লাগবে। আর ছাঁকনির উপরে যে আমের টুকরোগুলো আছে সেটি দিয়ে শরবত বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। চুলায় প্যান বসিয়ে এই ছেঁকে নেওয়া আমের পানিটুকু দিয়ে দিব। পানিটুকু আমি মেপে দিচ্ছি, কারণ যতটুকু পানি হবে ঠিক ততটুকু চিনি দিতে হবে। এখানে 1 কাপ পানি হয়েছে। 1 কাপ আমের পানির জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। পানির সাথে চিনি ভালোভাবে মিশিয়ে মিডিয়াম হিটে জাল দিতে থাকব। জাল দেওয়ার সময় উপরে যে ফেনা তৈরি হবে সেগুলো তুলে ফেলে দিতে হবে, তাহলে জেলি দেখতে স্বচ্ছ হবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এখানে 4 ফোঁটা গ্রিন ফুড কালার দিচ্ছি। যেহেতু কাঁচা আমের জেলি, এটি দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। এটি অপশনাল, নাও দিতে পারেন। এটি বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে। এটির কনসিস্টেন্সি ঠিক আছে কিনা বোঝার উপায় হচ্ছে একটুখানি মিশ্রণ 2 আঙুলে নিয়ে এভাবে যদি হালকা তারের মতো সৃষ্টি হয়, বুঝতে হবে এটি হয়ে গিয়েছে। কারণ এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে জেলি তৈরি হবে। এখন জেলি যাতে দীর্ঘদিন ভালো থাকে এজন্য 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করে নিব। তারপর চুলা অফ করে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে নিব। আমি অল্প পরিমাণ বানিয়েছি বলে মিশ্রণটি কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। সংরক্ষণের জন্য এটি কাচের বয়ামে ঢেলে নিতে পারেন। ঢেলে নেয়ার পর এভাবেই রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। তাহলেই জমে জেলি তৈরি হয়ে যাবে। ফ্রিজে রাখার দরকার নেই, তবে দ্রুত রেজাল্টের জন্য নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন। 4-5 ঘন্টা পর দেখুন কত সুন্দর জেলি তৈরি হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে জমেও গিয়েছে। আমি একটি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এটির টেক্সচারটি কতটা সুন্দর এসেছে। এটি একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। ঘরেই খুব স্বাস্থ্যসম্মত উপায়ে মজাদার এই জেলিটি তৈরি করে রাখতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।